আমি এই লেসনে পেজ অপটিমাইজেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ব্যাকলিঙ্ক তৈরি করা বা লিঙ্ক বিল্ড আপ করা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা পূর্বে উল্লেখ করেছি যে এই ব্যাকলিঙ্ক তৈরি করার পেজ অপটিমাইজেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার নির্দিষ্ট সাইটের জন্য শক্তিশালী ব্যাকলিঙ্ক তৈরি করা, যেটি কিনা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধুমাত্র আপনার সাইটকে বিভিন্ন সার্চ ইঞ্জিনে টপে আনা, গুগল ইয়াহুতে টপে আনা তাই নয়, বরং এই সমস্ত ব্যাকলিঙ্ক এর পারপাসে প্রচুর ভিজিটর আপনার সাইটে আসতে পারে। যদি সার্চ ইঞ্জিনের পারপাসে আপনার ভিজিটর নাও আসে, কিন্তু এই ব্যাকলিঙ্কের পারপাসে বিভিন্ন সাইটে আপনি যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন তার পারপাসে অনেক ভিজিটর আসতে পারে। তা আসুন বিষয়টা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখুন, আমি একটি সাইটে একটি ব্যাকলিঙ্ক দিয়েছি 10steps.sg। এটি মূলত গ্রাফিক্স, ওয়েব ডিজাইন এবং রিসার্চের উপর একটি সাইট। তাই সাইটের নিচে দেখুন এই পোস্টটি করেছে সে, কিছু ওয়ালপেপার দিয়েছে চমৎকার। সেই ওয়ালপেপার সম্পর্কে আমি একটি কমেন্টস করে ব্যাকলিঙ্ক দিয়েছি। নিচের দিকে লক্ষ্য করলে আমরা দেখব, দেখুন এখানে ফরিদ, এবং আমি কমেন্টস লিখছি ওয়াও হাউ নাইস ক্রিয়েশন অফ আল্লাহ। এবং আমি এই ফরিদ এখানে এই লিঙ্কটিতে যদি মাউস নিয়ে যাই এবং আপনারা স্ট্যাটাস বারে লক্ষ্য করুন, দেখুন alheraBD.com। তো এখানে আমি alheraBD.com-এর একটি ব্যাকলিঙ্ক দিয়েছি। তো এটাই হচ্ছে ব্যাকলিঙ্ক বা ইনকামিং লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করলে কি ঘটছে, এই লিঙ্কে যদি কেউ ক্লিক করি তাহলে সে alheraBD.com-এ নিয়ে যাচ্ছে। তো এই ধরনের ব্যাকলিঙ্ক ওয়েবসাইটের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া দেখুন আরেকটি সাইট, আমি এটি একটি ফোরাম। তো এই ফোরামেও আমি একটি ব্যাকলিঙ্ক তৈরি করেছি। এই ফোরামের একজন সদস্য হয়ে সেখানে তাদের ডিসকাশনে পার্টিসিপেট করে এখানে দেখুন এই আই ক্যাচিং লেখার উপর মাউস নিয়ে গেলে আপনার স্ট্যাটাস বারে লক্ষ্য করুন যে এখানে alheraBD.com ক্লিক করলে সে alheraBD.com-এ আমাকে নিয়ে যাচ্ছে। তো এই ধরনের যত ইফেক্টিভ ব্যাকলিঙ্ক আপনি তৈরি করতে পারবেন আপনার সাইটের জন্য, বিভিন্ন ব্লগে, বিভিন্ন ফোরামে এবং বিভিন্ন সোশ্যাল বুকমার্কিং সাইটে, বিভিন্ন জায়গায় আপনি যত আপনার সাইটের জন্য ব্যাকলিঙ্ক ছড়িয়ে দিতে পারবেন, তত আপনার সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গুগল ইয়াহুতেও এটি টপে নিয়ে আসবে আপনার টপিকসকে, এবং ভিজিটরও আসবে প্রচুর। এই সমস্ত বিভিন্ন ব্লগ বা ফোরাম, এই সমস্ত সাইট থেকেও প্রচুর ভিজিটর আসবে। তো এই জন্য কীভাবে আপনি ইফেক্টিভ ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবেন সেটি আমি পরে বিস্তারিত আলোচনা করছি। মূলত ইফেক্টিভ না হলে আবার সেই ব্যাকলিঙ্ক ভালোর চেয়ে খারাপই করবে। তো এই ব্যাকলিঙ্ক বা ইনকামিং লিঙ্ক এর এত গুরুত্বের কারণেই আমরা দেখতে পাই বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এর হিউজ কাজ। আপনারা যদি এসইওর ফ্রিল্যান্সিং জব সেগমেন্টে ঢোকেন, আমি freelancer.com-এর এসইও সেকশনে ঢুকেছি। আমি আসলে এই বিষয়টি এই কারণেই গুরুত্ব আরোপ করছি যে অনেকে আছে আমাদের দেশে বর্তমানে ফ্রিল্যান্সিং করছেন এবং ফ্রিল্যান্সিং করতে চান এফেক্টিভলি। তো এখানে দেখুন এসইওর কাজে ব্যাকলিংয়ের কাজ দেখুন 100 PR 5-6 পার্মানেন্ট কোয়ালিটি ওয়ান ওয়ে ব্যাকলিং, এসইও ট্রাফিক, এখানেও ব্যাকলিংক রয়েছে, হায়ার ব্যাকলিংস, লিঙ্ক বিল্ডিং, সবই ব্যাকলিংয়ের কাজ। PR1 এবং এসইওর ম্যাক্সিমাম এখানে কাজই আপনি দেখবেন যে ব্যাকলিং ক্রিয়েশনের কাজ। এবং তাদের রিকোয়ারমেন্টগুলো আপনারা যদি পুরো সিরিজে দেখেন, ফলো করেন বা স্টাডি করেন আমাদের পুরো সিরিজটা দেখলে আপনি freelancer.com বা ফ্রিল্যান্সিং সাইটের সমস্ত এসইও কাজগুলো এবং এই লিঙ্ক বিল্ডিংয়ের কাজগুলো অনায়াসে আপনারা বুঝতে সক্ষম হবেন এবং এটি সম্পন্ন করতে পারবেন। ম্যাক্সিমাম কাজই দেখবেন যে লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিঙ্ক তৈরির কাজ। আমি যদি ওডেস্কে যাই, আমি ওডেস্কে আপনাদের দেখাচ্ছি, ওডেস্কের এসইও সেকশনই আছি। আমরা এসইও সেকশনে ঢুকে জিনিসটা দেখাচ্ছি। ডু ফলো অ্যাঞ্জেলা পলস ব্যাকলিঙ্ক, ফোরাম লিঙ্ক বিল্ডিং, সব জায়গায় এসইও লিঙ্ক বিল্ডিং,
হিউজ কাজ, লিঙ্ক বিল্ডার ফর ডেটিং সাইট। তো তো বিস্তারিত আমি ভিতরে ঢুকছি না, এগুলো আপনারা দেখে নেবেন এবং পরবর্তীতে প্রজেক্টও আছে। তো যাই হোক, আমি মূলত এখানে আপনাদেরকে যে বিষয়টি, এখন ইফেক্টিভলি আপনি কীভাবে ব্যাকলিঙ্ক দিবেন সেই বিষয়টি দেখাচ্ছি। এখানে মূল বিষয় হচ্ছে যে আপনি ব্যাকলিঙ্ক দিবেন। আমি এই সাইটে যে ব্যাকলিঙ্ক দিয়েছি, এখানে এই ব্যাকলিঙ্কটা কোন সাইটে দিবেন এবং কিভাবে দিবেন, কিভাবে দিলে এটি ইফেক্টিভ হবে সেই বিষয়টি আমি গুরুত্ব আরোপ করছি। মূলত মনে রাখতে হবে যে আমি আমার ব্যাকলিঙ্কটি যত ভালো, মানে পিআর সাইটে, পেজ র্যাঙ্ক সাইটে আমি দিতে পারবো, সেটি আমার জন্য ইফেক্টিভ হবে। লক্ষ্য করুন, আমি যে সাইটটিতে ব্যাকলিঙ্ক দিচ্ছি সেটা আমরা যদি লক্ষ্য করি, গুগল পেজ র্যাঙ্ক 6, 10-এ 6। সো এই সাইটে আমার আলহেরা বিডির একটি ব্যাকলিঙ্ক রয়েছে, এর মানে গুগল কিন্তু আলটিমেটলি আমাকেও গুরুত্ব দিবে যে একটা ভালো পিআর সাইটে আমার ব্যাকলিঙ্ক আছে। তাহলে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে আমি যেখানে ব্যাকলিঙ্ক দেবো যেই সাইটে, সেই সাইটের জন্য ন্যূনতম 1, 2, 3 এই ধরনের, মিনিমাম 2, উপরে যত যাওয়া যায়, যত ভালো পেজ র্যাঙ্ক হবে তত ইফেক্টিভ হবে। এই বিষয়টি মনে রাখবে। এই কারণেই কিন্তু আপনারা দেখবেন যে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে বায়ারের যে রিকোয়ারমেন্ট থাকে, সেখানে তারা এই কথাটি উল্লেখই করে দেয় যে পিআর 2, 3 থাকতে হবে। দেখুন এখানে উল্লেখ করেছে যে 1000 পিআর 5 থেকে 6 পার্মানেন্ট ব্যাকলিঙ্ক, এখানে রয়েছে পিআর 2 হায়ার ব্যাকলিঙ্ক। এর মানে পেজ র্যাঙ্ক, ভালো পেজ র্যাঙ্ক সাইটে ব্যাকলিঙ্ক দিতে হবে। কীভাবে ভালো পিআর সাইটে আপনি গুগলে সার্চ দিয়ে এই ধরনের পেয়ার সাইট অনায়াসেই বুঝতে পারবেন। আপনার যদি ওয়েব র্যাঙ্ক টুলবারটি থাকে, তাহলে তো আপনি ইজিলি এই জিনিসটা ফাইন্ড আউট করতে সক্ষম হবেন। সেকেন্ড বিষয় হচ্ছে যে ডু ফলো লিঙ্ক। আমার এই লিঙ্কটি যে দিব, এই লিঙ্কটি এমন না হয় যেন যে এই লিঙ্ক, কোনো লিঙ্ক নেই, শুধু যেমন এখানে দেখুন, আমি দেখতে পাচ্ছি এখানে এই ব্যাক লিঙ্কটি দিয়েছি, এখানে ডু ফলো মানে এখানে ক্লিক করলে সে কিন্তু আলহেরা বিডিতে চলে যাচ্ছে, আর যে সাইটে লিঙ্ক দিয়েছি সেই সাইটে সে পাঠিয়ে দিচ্ছে, এটাই কিন্তু ডু ফলো। তো এই বিষয়টি মনে রাখতে হবে। অর্থাৎ ক্লিকেবল যেই লিঙ্কটা আমি দিব সেটি যেন ক্লিকেবল হয়, ক্লিক করলে সে নির্দিষ্ট যে সাইটের লিঙ্ক দেওয়া হবে সেই সাইটে সে পাঠিয়ে দিবে। এবং এখানে আমরা এসইওর কাজে, লিঙ্ক বিল্ডিংয়ের কাজে কিন্তু সেখানে এই কথাটি উল্লেখ করা থাকে। দেখুন এখানে যে ডু ফলো অ্যাঞ্জেলা পলস ব্যাকলিঙ্কস, এখানে নিচেও যদি আমরা যাই, সব জায়গায় দেখবেন যে ডু ফলো লিঙ্কে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে ডু ফলো লিঙ্ক দেয়া। এটা এই কারণেই যে অনেক সাইট আছে যেখানে আসলে কোনো লিঙ্ক দেওয়া যায় না, আপনি কমেন্টস করতে পারবেন কিন্তু লিঙ্ক দিতে পারবেন না। তো এই কারণেই এই কথাটি উল্লেখ করা থাকে। তো লিঙ্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে আরেকটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে আমি আমার এই লিঙ্কটি যেন ওয়ান ওয়ে লিঙ্ক হয়, রেসিপ্রোকাল লিঙ্ক না হয়। তো ওয়ান ওয়ে দ্যাট মিন্স অনেক প্রতিষ্ঠান আছে, লিঙ্ক এক্সচেঞ্জ প্রতিষ্ঠান, যে আমি তার সাইটে আমি লিঙ্ক দিলাম, কিন্তু তার বিনিময়ে এই নির্দিষ্ট সাইটের একটি লিঙ্ক আমার ওয়েবসাইটে দিতে হবে। তো এটি যেন না হয়, কারণ এটি আপনার পার্সোনাল ব্লগে ভিজিটর বাড়ানোর জন্য হয়তো বা আপনি করতেও পারেন, কিন্তু অনেক সময় ফ্রিল্যান্সিং কাজে বিশেষভাবে সেখানে কিন্তু ক্লায়েন্ট এটা কখনই অ্যালাউ করবে না। এই কারণে অনেক কাজই দেখবেন তারা উল্লেখ করে থাকে যে ওয়ান ওয়ের ম্যানুয়াল লিঙ্ক, ম্যানুয়াল বলতে এখানে আমি টাইপ করে যে লিঙ্কগুলো দিব, কোনো সফটওয়্যার দিয়ে নয়। তো এটি মনে রাখতে হবে যে ওয়ান ওয়ে লিঙ্ক দেওয়াটা। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমার লিঙ্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে, ব্যাকলিঙ্ক দেওয়ার ক্ষেত্রে অ্যাঙ্কর টেক্সট, হোয়াট ইজ দ্য অ্যাঙ্কর টেক্সট, এই বিষয়টি মনে রাখার বিষয় আছে। যেমন আমি এখানে আমার নাম দিয়েছি এখানে ফরিদ, কিন্তু এখানে লিঙ্ক দিয়েছি alheraBD.com। বাট এটি যদি এরকম হতো যে আমার সাইট যে ধরনের, সেটির একটা মৌলিক যে কিওয়ার্ড আছে সেটি দিয়ে আমি দিয়ে দিতাম এবং লিঙ্ক ক্লিক করলে সে আলহেরাতে চলে যেত, এবং যে নামটি দিতাম সেটি হচ্ছে অ্যাঙ্কার টেক্সট। লাইক আমি আরেকটু ক্লিয়ার দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে এই ফোরামে আমি যে পোস্টটি করেছি, এখানে দেখুন যে আই ক্যাচিং বিজনেস কার্ড, এখানে কিন্তু ফরিদ আলহেরা কিছুই নেই, কিন্তু মাউস নিয়ে গেলে সে অলরেডি আলহেরাতে ক্লিক করে ঢুকতে পারছে। কিন্তু এই যে লেখাটা আমি লিখেছি এটি কিন্তু অ্যাঙ্কর টেক্সট, এবং এই অ্যাঙ্কর টেক্সটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অত্যন্ত গুরুত্ব রাখে। কারণ আমি এই অ্যাঙ্কর টেক্সটটি দিয়ে যদি আমার কোনো সাইটে কোনো পোস্ট থাকে, আর আমি বিভিন্ন ফোরামে বা ব্লগে এই ধরনের কমেন্টস করে লিঙ্ক দিতে পারি এবং এই ধরনের অ্যাঙ্কর টেক্সট দিয়ে, তাহলে কিন্তু সার্চ ইঞ্জিন এই বিষয়টিকে প্রায়োরিটি দিয়ে থাকে। আসুন পুরো প্রক্রিয়াটি আমরা আমাদের যে বিষয়গুলো জরুরি
হাই পেজ র্যাঙ্ক, ডু ফলো লিঙ্ক, অ্যাঙ্কর টেক্সট, ওয়ান এ ম্যানুয়াল লিঙ্ক, এই সবগুলোর সমন্বয়ে মূলত ফ্রিল্যান্সিং সাইটগুলোতে এই বায়ারের ম্যাক্সিমাম বায়ারের রিকোয়ারমেন্টগুলো এই চারটি বিষয়ের উপরই থাকে। আর এছাড়া আপনার নিজস্ব ব্লগের ভিজিটর বাড়ানোর জন্য এই চারটি বিষয়কে মাথায় রেখেই ব্যাকলিঙ্ক তৈরি করা উচিত। তো আমি প্র্যাকটিক্যালি একটি ব্যাকলিঙ্ক কমেন্টস করে ব্যাকলিঙ্ক তৈরি করা দেখাচ্ছি আপনাদেরকে। তো আসুন আমি এই সাইটে 10steps.sg এই সাইটেই আমি একটি ব্যাকলিঙ্ক তৈরি করব। যেহেতু এক নম্বর বিষয় হচ্ছে যে এই সাইটটি আমার রিলেটেড সাইট, alherabd.com এর রিলেটেড সাইট। আপনার সাইট যদি ভিন্ন বিষয় হয়, সাপোজ আপনার যদি হেলথ রিলেটেড কোনো সাইট হয়, তাহলে আপনি গুগলে সার্চ দিয়ে হেলথ ফিটনেস রিলেটেড যেসব সাইট আছে সেসব সাইটে আপনি যেখানে ব্যাকলিঙ্ক দেওয়ার সুযোগ আছে সেসব সাইটে আপনি ব্যাকলিঙ্ক দিতে পারেন। তো 2 নম্বর বিষয়, এই সাইটকে আমি বেছে নিলাম যেহেতু এর পিআর পেজ র্যাঙ্ক ভালো, যেটি এই ভালো পেজ র্যাঙ্কওয়ালা সাইটে আমার একটি ব্যাকলিঙ্ক তৈরি হবে। তো আসুন আমি এই সাইটে চলে যাচ্ছি নিচে। কমেন্টস করার ক্ষেত্রে আমি ব্লগে একটি ব্যাকলিঙ্ক তৈরি করছি। এটি একটি ব্লগ সাইট। তো এই ব্লগে একটা কমেন্টস করার মাধ্যমে একটি আপনারা লক্ষ্য করুন এখানে অনেকেই বেশ কয়েকজন আছে যে কমেন্টস করেছে। যেমন উনি এই ভদ্রলোক, এ গুড কালেকশন ফর চাইনিজ নিউ বিশেষ ইন্টারেস্টিং স্টাফ ওয়ার্ল্ড লাইক টু ইউজ সাম ভিডিও টিউটোরিয়ালস। তো এরকমভাবে আমিও একটি কমেন্টস করে একটি ব্যাকলিঙ্ক আমি ক্রিয়েট করব। তো নিচেই আমি দেখতে পাবো এরকম অনেক সাইটে আপনারা কমেন্ট দেওয়ার অপশন পাবেন। আমি এর আগে যেহেতু সাইটের লিঙ্ক বিল্ড করেছিলাম, এই কারণে আমার অলরেডি ডিফল্ট ছিল। তো আমি এখানে নেম, এখানে ফরিদ আগে দিয়েছিলাম, আমি এখানে একটু ঘুরিয়ে নাম চেঞ্জ করে দিই। সাপোজ আমি আলহেরা বিডি নামটা দিচ্ছি। এটি হচ্ছে মূলত অ্যাঙ্কার টেক্সট হিসেবে বিবেচিত হবে। আমি এখানে আলহেরা বিডি দিয়েছি। এমন হতে পারে আপনি কোনো নির্দিষ্ট টপিক্সকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করার ক্ষেত্রে আপনি অ্যাঙ্কর টেক্সট হিসেবে অন্য একটি নাম দিতে পারেন। তো আমি এখানে আলহেরা বিডি দিলাম, জিমেইল একটা দিলাম এবং ওয়েবসাইটের নাম এটি দিলাম। দেখুন আমি কমেন্টস কি লিখেছি এখানে, দিস কালেকশন ইজ ভেরি ইফেক্টিভ হুইচ আই ওয়াজ লুকিং ফর। তো এই কমেন্টস লেখাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হলো যে আপনি এখানে এই ব্যাকলিংয়ের ক্ষেত্রে কমেন্টস করার ক্ষেত্রে এটি যেন স্প্যাম না হয়ে যায়। তো কখন স্প্যাম হবে সেটি বুঝতে হবে। আপনি যদি এই কমেন্টস এরকম দেন যে ভেরি গুড, শুধু এক্সেলেন্ট বা গুড জব, এই জাতীয় ছোট কমেন্টস করলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই কমেন্টসগুলো স্প্যাম হিসেবে পরিগণিত হয় এবং সেটি ব্যাকলিংয়ে সুবিধা দেওয়ার চেয়ে বরং এটি আপনার সাইট যে একটি স্প্যাম সাইট এটি বিবেচিত হয়। এই কারণে মনে রাখতে হবে যে আমাদের এই কমেন্টস করার ক্ষেত্রে লেখাটি যেন একটু বড় হয় এবং মিনিংফুল হয়। ভেরি গুড, ব্যাড অর এক্সেলেন্ট এই জাতীয় কমেন্টস না হয়। এই জন্য আমি একটু বড় করেছি, দিস কালেকশন ইজ ভেরি ইফেক্টিভ হুইচ আই ওয়াজ লুকিং ফর। আপনি আরেকটু বড় করতে পারেন, আপনার মতো করে সাজাতে পারেন কন্টেন্টস অনুযায়ী। যে আর্টিকেলটি যে পোস্টটি হয়েছে সেই পোস্টের যে কন্টেন্টস আছে সেই অনুযায়ী আপনি নিজের মতো করে আপনি লিখেন, দেন সাবমিট কমেন্ট। লক্ষ্য করুন এখানে আমার একটি লক্ষ্য করুন আমি সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে একটি মেসেজ দিয়েছে যে ইওর কমেন্টস অ্যাওয়েটিং মডারেশনের জন্য এটি ওয়েট করতে হবে। এটি মূলত এই সাইটের যে অ্যাডমিন বা মডারেটর আছে সে এটিকে অ্যাপ্রুভ করবে। আশা করা যায় হয়তো একদিনের মধ্যেই, কোনো সাইট 2-3 দিনও লাগে, একদিনের মধ্যেও হয়ে যায়। নর্মালি ন্যাচারালি ভালো ব্লগ সাইটগুলো একদিনের মধ্যেই অ্যাপ্রুভ করে। অ্যাপ্রুভ করলে আমি এই লিঙ্কগুলি যেরকম দেখছি ঠিক এরকম দেখতে পাবো। এখানে অ্যাওয়েটিং মডারেশন কথাটি আর থাকবে না। আমরা এখান থেকে ইউআরএলটি কপি করে, প্রয়োজনে আমরা ইউআরএলটি কপি করে নিয়ে আমরা রেখে দিব এবং একদিন বা 2 দিন পরে এখানে ব্রাউজারে পেস্ট করে আমরা যদি এটি ব্রাউজ করি তখন আমি দেখতে পাবো যে আমার যদি এটা অ্যাপ্রুভ করে তাহলে ইনস্ট্যান্ট যেখানে আমি কমেন্টস করেছি সেখানে আমাকে নিয়ে যাবে। ফলে বিষয়টি আমার ভিজিটর বাড়ার জন্য কত ইফেক্টিভ ভূমিকা রাখবে অনুধাবন করতে পারছেন। কারণ আপনারা দেখেন এখানে এটার পেজ র্যাঙ্ক, এই সাইটের কথাই আমি ধরছি, এই সাইটের পেজ র্যাঙ্ক এবং অ্যালেক্সাটা দেখেন 21,438। তো এই যে অ্যালেক্সাই বলে দিচ্ছে যে এই সাইটের ভিজিটরের পরিমাণ। তো এই সাইটে অনুধাবন করা যায় যে এই সাইটে প্রতিদিন
10,000 10,000 ইউনিক ভিজিটর ঢোকে, তাহলে 10,000 ভিজিটর যদি ঢোকে এবং তারা যদি এই পোস্টে এই আর্টিকেলের ভিতরে সেখান থেকে যদি আপনার ধরে নিলাম 1,000 ভিজিটরও ঢোকে, আর সেখান থেকে যদি আপনার বেশি না 200 ভিজিটরও যদি আপনার এখানে ক্লিক করে, তাহলে আপনি একটা ওয়েবসাইটের পারপাসে 200 ভিজিটর পাচ্ছেন। তো এই ধরনের হাজারো ওয়েবসাইট আছে, সেখানে আপনি ব্যাকলিঙ্ক ছড়িয়ে দেন, দেখবেন যে ভিজিটরের অভাব হবে না, শুধু কাজ করা দরকার। এবং এই যে ব্যাকলিঙ্কটি দিলাম ভালো পিআর সাইটে, ফলে হচ্ছে কি আমার সাইটের গুরুত্ব সার্চ ইঞ্জিনের কাছে ডে বাই ডে বাড়তে থাকবে। ফলে কেউ যদি কোনো বিষয় নিয়ে সার্চ দেয়, গুগলে সার্চ দেয়, তাহলে যে বিষয়টি দাঁড়াবে তা হলো যে যে গুগল আমাকে প্রায়োরিটি দিবে, গুগল আমাকে টপে নিয়ে আসবে। এই কথা মনে রাখতে হবে যে আমরা যখন ব্যাকলিঙ্ক দিব কোনো সাইটে কমেন্টস লিখে, মনে রাখবো যে একদম লেটেস্ট পোস্ট আমরা খুঁজবো। আমি কিন্তু এই পোস্টের অনেকে ব্যাকলিঙ্ক দিয়েছে, তারপরে ব্যাকলিঙ্ক দিয়েছি। তো এটা মনে রাখতে হবে যে আমাকে আমি ব্যাকলিঙ্কটা দিয়ে আমি খোঁজ রাখবো যে কখন নতুন পোস্ট এসছে, সেই পোস্টে ঢুকে আমি প্রথমেই থাকার চেষ্টা করব। কারণ বিষয়টা হলো এরকম যে ইউজাররা প্রথম যারা থাকে তাদের দিকেই ক্লিকটা বেশি পড়ে নর্মালি। এই কারণে প্রথমেই আমি নতুন পোস্ট হওয়ার সাথে সাথে প্রথমেই আমি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার চেষ্টা করব। এভাবে আমরা বিভিন্ন ব্লগ সাইটে, ফোরামে, বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের ওয়েবসাইটের জন্য শক্তিশালী ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি। এবং যারা ফ্রিল্যান্সিং করতে চান তারা ঠিক একই সিস্টেমে আমরা ফ্রিল্যান্সিং জবও করতে পারি, ফ্রিল্যান্সিংয়ের কাজও আমরা পেতে পারি এই ব্যাকলিং করার মাধ্যমে। এবং যারা প্রফেশনালি ফ্রিল্যান্সিং করতে চান বা ব্যাকলিং ক্রিয়েট করতে চান, তাদের উচিত যে তার যে সাইট নিয়ে কাজ করবেন সেই সাইটের একটা লিস্ট আগে তৈরি করে রাখা। আমরা গুগল থেকে নিমেষে সেটা করতে পারি এবং আমরা পেজ র্যাঙ্ক অনুযায়ী সেই লিস্টকে বানাতে পারি। আমরা গুগলে সার্চ দিয়ে সাপোজ আপনি যদি চান যে ওয়েব ডিজাইন রিলেটেড কোনো সাইট, তো ওয়েব ডিজাইন দিয়ে সার্চ দিলে ওয়েব ডিজাইন রিলেটেড অনেক সাইট আসবে, তাদের পিআর আপনি দেখতে পাবেন। সেই ভিত্তিতে আপনি লিস্ট করে রাখেন, সেই লিস্ট অনুযায়ী আপনি ব্যাকলিঙ্ক তৈরি করতে থাকেন আপনার নির্দিষ্ট ব্লগ বা ওয়েবসাইটের জন্য। ধন্যবাদ সবাইকে।